ভুলেও রাতে খাবার খাওয়ার পর থালা বাসন এঁটো করে রাখবেন না। রাতে খাওয়ার পর এঁটো থালা বাসন রেখে দিলে কি হয় আপনারা কি জানেন? যারা রাতে খাওয়ার পর থালা বাসন না ধুয়ে রেখে দেয় তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন, এতে করে কি এমন ঘটে তাদের জীবনে। রাতে এঁটো থালা বাসন রেখে ঘুমিয়ে পড়লে কি হয়, যার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাতে থালা বাসন ধুয়ে রাখতে বলেছেন। সত্যিই কি থালা বাসন না ধুলে আল্লাহ তাআলার রহমত ধীরে ধীরে আমাদের পারিবারিক জীবন থেকে উঠে যায়? আজকের ভিডিওতে এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। যারা রাতে এঁটো থালা বাসন না ধুয়ে রেখে দেয়, আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এঁটো থালা বাসন রেখে দেওয়ার কুফল সম্পর্কে যদি কোনো মুসলিম ব্যক্তি জানতে পারে, তবে ইনশাআল্লাহ সে আর যাই করুক রাতে থালা বাসন অপরিষ্কার রেখে ঘুমাবে না। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করতে চাই। আপনি বা আপনার পরিবারের সকলে কি রাতে খাওয়া দাওয়া শেষ করে নিজেদের এঁটো থালা বাসন ধুয়ে তারপরে ঘুমাতে যান? যদি এমনটি করে থাকেন তবে অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ বলে যাবেন, এবং এই ভিডিওটি ওই সকল মুসলিম মা বোনদের মধ্যে ছড়িয়ে দিন যারা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি সম্পর্কে না জেনে রাতে থালা বাসন না ধুয়ে রেখে দেয়। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার এক মহিলা এসে তাকে বলেন, ইয়া আলী, আমাদের ঘরে কোনো শান্তি নেই, বরকত নেই, সব সময় ঝগড়া বিবাদ লেগেই থাকে, আমাদের ঘর থেকে বরকত উঠে গেছে আর চারদিকে থেকে শুধু বিপদ আর পেরেশানি এসে জড়ো হচ্ছে। আমার মনে হয় আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে আছেন এবং আমাদের কোনো পাপের কারণে আমাদের সাথে এমনটা হচ্ছে। শুধুমাত্র এই কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, হে নারী, তুমি কি রাতের বেলায় তোমার ঘরের খাবারের জন্য ব্যবহৃত থালা বাসন ধৌত করার পরে তারপরে ঘুমাতে যাও? তখন মহিলাটি উত্তরে বললেন, না হে আলী, আমি তো রাতে থালা বাসন না পরিষ্কার করেই ঘুমিয়ে যাই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, যখন রাতের বেলায় সমস্ত মানুষ ঘুমিয়ে পড়ে তখন আল্লাহর একজন রহমতের ফেরেশতা দুনিয়াতে নেমে আসেন এবং সে এসে সকল মানুষের ঘর পর্যবেক্ষণ করতে শুরু করে এবং রহমত দান করে, কিন্তু ওই সকল ঘরে প্রবেশ করে না যে সকল ঘরে রাতে খাবার গ্রহণের পর থালা বাসনগুলো এঁটো করে রেখে দেওয়া হয়। তারা ওই সকল ঘরের লোকদের জন্য বদদোয়া করতে থাকে, ফলে তাদের জীবনে কোনো রকম বরকত ও উন্নতি আসে না। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যারা রাত্রিকালীন এঁটো থালা বাসন সেভাবেই রেখে দেয় তখন রাতে সেই ঘরে বদ জিনেরা প্রবেশ করে, সেই থালা বাসনগুলো চাটতে শুরু করে, সেই থালা বাসনের উপরে শয়তানেরা থুতু ফেলে, ফলে সংসারে অশান্তি, পেরেশানি, অভাব, অনটন সবসময় লেগেই থাকে। এছাড়াও রাতে থালা বাসন অপরিষ্কার রাখার ফলে সেই সকল থালা বাসনে বিভিন্ন ধরনের পোকামাকড় মুখ দেয়, ফলে ছড়াতে পারে মারাত্মক কিছু রোগ। তাই প্রিয় মা ও বোনেরা, নিজের ঘর সংসারের উপরে রহমত আনতে চাইলে এবং আল্লাহ ও প্রিয় নবীকে সন্তুষ্ট করতে চাইলে অবশ্যই রাতে খাওয়ার পর অপরিষ্কার থালা বাসনগুলো পরিষ্কার করে ঘুমাবেন। আল্লাহ তাআলা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া সকল কথা বোঝার ও মানার তৌফিক দান করুক, আমিন।